রবিবার বা যে কোনো ছুটির দিন আসলে আমি ভাবতে থাকি যে আজ কোন রেসিপিটা বানানো যায়, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তবে এই রবিবার যেটা বানিয়েছি সেটা কিন্তু এত সুস্বাদু যে আপনারা না বানিয়ে যতক্ষণ খাচ্ছেন ততক্ষণ বুঝতেই পারবেন না। আশা করি বুঝতেই পারছেন যে আমি আজকে কিরকম টাইপের রেসিপি বানাতে চলেছি। তো আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে আমি অনলাইন থেকে চিকেন ব্রেস্ট আনিয়েছিলাম। তবে অনলাইনে জানেন তো, ঠিক মনের মতো সব জিনিস পাওয়া যায় না। তাই চিকেন ব্রেস্ট যেটা আনিয়েছিলাম সেটা কিন্তু উইথ বোন ছিল। আমি নিজেই এটাকে স্লাইস করে কেটে এরকম ফিলে বানিয়েছি। তাই চিকেনের ফিলেগুলো ঠিক প্রপারলি কাটাও যায়নি আর ঠিক মতো সাইজেও আসেনি। যাই হোক, আমি এই চিকেনের ফিলেগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে থাকা জলটা খুব ভালো করে ছেঁকে পরিষ্কার করে তারপরে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খানিকটা লেবুর রস, খানিকটা নুন এবং কিছুটা গোলমরিচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। তবে এখানেই শেষ নয়, ম্যারিনেশনের উপকরণ আরো বেশ কিছু রয়েছে। দেখুন, এখানে আমি ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন আর একটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই সবকটা উপকরণ আমি মিক্সি জারের মধ্যে নিয়ে বেশ কয়েকবার মিক্সিটা চালিয়ে নেব। দেখুন, আমি কিন্তু পেস্টটা একদম মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। এবার এই পেস্টটা আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দেব। এরপরে এই চিকেনের মধ্যে দিয়ে দেব আমি একটা ডিম। আমি এই ডিমটা ফাটিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এই সব কটা উপকরণ এই চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে বেশ ভালোভাবে, যাতে প্রতিটা চিকেনের ফিলের গায়ে এই মশলাগুলো খুব ভালো করে লাগে। এবার একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। তার মধ্যে খানিকটা নুন দিলাম, খানিকটা গোলমরিচ, আর খুব ভালো করে একটা ফোর্কের সাহায্যে গুলে নিচ্ছি। ডিমটা গোলা আমার কমপ্লিট। এবার দুটো প্লেট আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে একটার মধ্যে নিয়েছি ময়দা আর আরেকটার মধ্যে নিয়েছি ব্রেড ক্রাম্ব, এবং দুটোর মধ্যেই আমি গোলমরিচ আর নুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি চিকেন ম্যারিনেট করার সময় একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। এখন আমি সেটা দিয়ে দিচ্ছি এবং আবারও খুব ভালো করে চিকেনটা মাখিয়ে সাইডে রেখে দেব। চিকেনের টোটাল ম্যারিনেশন কমপ্লিট। এবার প্যানের মধ্যে আমি তেল গরম করে নেব। আমি সাদা তেল নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে, যাতে খুব ভালো করে শ্যালো ফ্রাইটা হয়। এবার একটা প্রসেস দেখিয়ে দিই আপনাদের। আমি ওই ম্যারিনেশন করা চিকেনের মধ্যে একটা পিস নিলাম, ময়দার মধ্যে চিকেনের টুকরোটা ফেলে খুব ভালো করে কোট করে আগে থেকে বাটিতে গুলে রাখা ডিমের গোলায় ডুবিয়ে ফেললাম ব্রেড ক্রাম্বের ওপর। এবার খুব ভালো করে ব্রেড ক্রাম্বটা পুরো চিকেনটায় ভালো করে মাখিয়ে কোট করে নিতে হবে। আমার একটা চিকেনে কোট করা কমপ্লিট। এবার দ্বিতীয়টা দেখিয়ে দিই। আরেক পিস চিকেন নিয়ে সেই একই প্রসেসে প্রথম ময়দায় কোট করে তারপর ডিমের গোলায় ডুবিয়ে নেব, আর তারপর যথারীতি ওই ব্রেড ক্রাম্বের মধ্যে ফেলে দু পিঠ খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে তারপর দ্বিতীয় চিকেনটাও রেডি করে ফেললাম। আর এইভাবে একে একে চিকেনের পিসগুলো আমি সবকটাই কোট করে নিয়েছি। চিকেনের ফিলেগুলো যেহেতু ঠিকঠাক হয়নি, সেহেতু চিকেনের শেপটা ভীষণ রকম এবড়ো খেবড়ো হয়ে আছে। কিন্তু সব রকম ভাবে কোটিং দেওয়ার পর আমি চিকেনটা একটু এই চপারটা দিয়ে একটু সাইজ করে নিয়েছি, মানে ওই যতটা বাগে আনা যায় আর কি। পুরোটা তো হয়নি আর হবেও না, কারণ পিসগুলোই তো খারাপ হয়েছে। এনিওয়ে, আমি এইভাবে সবকটা চিকেন এরকম ভাবে একটুখানি রিসাইজ করে নিয়েছি। আমি আরো একটা চিকেনের পিস আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে এই চিকেনের পিসগুলো আমি একটু অন্তত শেপে আনার চেষ্টা করছি। আর এতখানি প্রসেস দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি বানাতে চলেছি চিকেনের কাটলেট। আর স্বাভাবিকভাবে তারই এত তোড়জোড়। আর দেখুন, কথা বলতে বলতে সমস্ত চিকেনের পিসগুলো আমার রিসাইজ করা হয়ে গেছে, যতটা পারা গেছে। আরেকটা ব্যাপার হলো, এতগুলো চিকেনের পিস একটা একটা করে কোটিং করা তারপর রিসাইজ করা, দুটোতে বেশ খানিকক্ষণ সময় গেছে। আর তার জন্য এই চিকেনের কোটিংগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে। তাই জন্য পাত্রে আমি আরো একটু ব্রেড ক্রাম্ব নিয়ে এগুলোকে লাস্ট টাইমের জন্য একটু গড়িয়ে নিচ্ছি। এবার এক একটা করে চিকেনের পিস এই ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে এটা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এরকম একটা চ্যাপ্টা খুন্তি নিয়ে নিয়েছি, যাতে প্রপারলি এই কাটলেটের পিসগুলো তেলের মধ্যে ছাড়তে পারি।
এইভাবে একে একে পরের চিকেনের পিসগুলো এরকম ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিয়ে এই চ্যাপটা খুন্তিটা দিয়ে তেলের মধ্যে ছাড়তে থাকবো। প্রথমবারে 4টে কাটলেট আমি একসাথে এই তেলের মধ্যে দিয়েছি। বেশি ঘেঁষাঘেঁষি করে অনেকগুলো একসাথে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কাটলেটগুলো কিন্তু ভেঙে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। আমি যতগুলো কাটলেট তৈরি করেছি, কাঁচা কাটলেট আমি কিছুটা তুলে রাখবো, সবকটা একসাথে ভাজবো না। আর এইভাবে আপনারাও কিন্তু এরকম ফ্রোজেন কাটলেট ফ্রিজে রেখে দিয়ে খেতে পারেন বেশ কয়েকদিন ধরে। যাই হোক, কাটলেটগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে আমি এবার আস্তে আস্তে এক একটা করে তুলে নেব। কাটলেটগুলো ভাজা রেডি। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এই 4টে কাটলেট ভাজার পর আমি আরো একটা জাস্ট কাটলেট ভেজে নেব, কারণ আমার যে কটা দরকার আমি সে কটাই ভাজছি। বাকিগুলো কিন্তু একদম বক্সে করে ফ্রিজে তুলে রেখেছি। ব্যাস, এটাও ভাজা কমপ্লিট। তাহলে দেখলেন তো কিভাবে তৈরি হয়ে গেল লোভনীয় একটা চিকেনের কাটলেট। আপনিও এই রেসিপিটা ফলো করলে একদম ঘরে বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতো চিকেন কাটলেট। হ্যাঁ, আমার শেপগুলো কি কারণে খারাপ হয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। আপনারা বাজার থেকে ঠিকঠাক ফিলে কাটিয়ে আনতে পারলে অপূর্ব স্বাদের সাথে সেই চিকেন কাটলেটগুলোর শেপগুলোও হবে কিন্তু দুর্দান্ত। এবার চলে এসেছে খাওয়ার পর্যায়ে, সেটা তো বুঝতেই পারছেন। আমি একটা চিকেনের কাটলেট একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কোটিং হয়েছে, আর তেমনই সুন্দর চিকেনটা সেদ্ধও হয়েছে। আর স্বাদ, জাস্ট একটু টমেটো সসে ডুবিয়ে দিলাম এক কামড়। না না, নিজে বানিয়েছি বলে বলছি না, এই চিকেন কাটলেটটার স্বাদ সত্যি অসাধারণ হয়েছে। তাহলে আর দেরি কিসের, আপনারাও ঝটপট এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন দোকানের মতো চিকেন কাটলেট। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো টাটা।